সম্প্রতি ওয়াকফ ইস্যুতে উত্তাল হতে দেখা গেছে মুর্শিদাবাদকে। অগ্নিগর্ভ পরিস্থিতিতে প্রাণের বলি হতে হয় এক বাবা ও ছেলেকে। প্রাণে বাঁচতে নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয় বহু সাধারণ মানুষকে। পরিস্থিতি শান্ত করতে মুর্শিদাবাদ জেলা জুড়ে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। আর বাংলা জুড়ে ঘটে চলা এই সব কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে হিন্দু সুরক্ষা মঞ্চের সদস্যরা। মঙ্গলবার জোড়া পদযাত্রায় সামিল হয় তারা। একটি মিছিল হয় শিয়ালদা থেকে ধর্মতলা ও অপরটি হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায়, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ সহ অন্যান্য বিজেপি কর্মীর সমর্থকরা ও হিন্দু সুরক্ষা মঞ্চের সদস্যরা। অশান্তি জর্জরিত মুর্শিদাবাদ কাণ্ডে রাজ্য পুলিশকে তীব্র আক্রমণ বিজেপি নেতা তাপস রায়ের। অভিযোগ, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও সেখানকার মানুষকে নিজের ঘরবাড়ি ছেড়ে অন্য জেলায় আশ্রয় নিতে হয়েছে। রাজ্যে একটা প্রশাসন, পুলিশ, সরকার থাকা সত্ত্বেও অন্য রাজ্যে অন্য জেলায় চলে যেতে হয়, ক্যাম্পে থাকতে হয় এবং হিন্দু হওয়ার জন্য বাবা ছেলেকে যদি কুরবানি জবাই করা হয় তাহলে নিশ্চয়ই হিন্দু হিসাবে আমার মন কাঁদে, আমাদের মন কাঁদে। তাই হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি। মুর্শিদাবাদের ঘটনায় যারা জড়িত তারা প্রত্যেকেই স্থানীয় লোকজন। এনআইএ তদন্ত হোক, সব বেরিয়ে আসবে, দাবি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের। এবং দেখে দেখে যে হিন্দু বাড়িগুলো সেগুলোকে চিহ্নিত করে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া, সম্পত্তি লুট করা। আমরা আজকে রাস্তায় নেমেছি সমস্ত সনাতনী হিন্দু। তৃণমূল সরকার বিএসএফ এর ওপর দায়, এনআইএ তদন্ত হোক। কদিন পরে আমাদেরই ভিটে মাটি ছাড়তে হবে, মিছিল থেকে মন্তব্য উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষের। আজকে আমরা সকলে হিন্দু বাঙালি যুবক হিসেবে রাস্তায়, এবং সকল হিন্দু মানুষ যদি আজকে ঐক্যবদ্ধ না হতে পারেন তাহলে আমরা মোথাবাড়ি দেখেছি, মুর্শিদাবাদ দেখছি, এন্টালিতে গেরুয়া ধ্বজ খোলা দেখছি, কদিন পরে আমাদেরই ভিটে মাটি ছাড়া হতে হবে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর তার আগেই বাংলায় এত মিছিল, এত প্রতিবাদী স্লোগান কি পারবে হিংসা অশান্তি থামাতে? উত্তর সময়ের হাতে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।